এখন বাজে 6:21। আমরা এখন চারমূর্তি হোমস্টে কাকড়াঝোড়ের পথে এই সবে বেরোচ্ছি বাড়ি থেকে। একটু দেরি হয়ে গেছে কারণ শীতকাল, অন্ধকার ছিল, আলো বেরোতে একটু সময় লাগলো। তো আমরা এখন বেরোচ্ছি। আনুমানিক সময় দেখাচ্ছে 5 ঘন্টা 40 মিনিট মতো। তো আমরা 6 ঘন্টায় ধরছি। যেতে যেতে রাস্তায় কথা হবে। ঠান্ডা একটু আছে অবশ্যই। আজকে 29শে ডিসেম্বর 2023, আর দুদিন বাদে 31, তারপর বর্ষবরণ, নতুন বছর আসছে। তো আমরা নতুন বছরে বাইরেই থাকবো এবং 1 তারিখে বাড়ি ফিরবো। তো যাওয়া যাক। হ্যালো, গুড মর্নিং। এখন বাজে সকাল 7:03। আজকে 29শে ডিসেম্বর। আমরা কাকড়াঝোড় তিনমূর্তি হোমস্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা রওনা দিয়েছি অ্যারাউন্ড 6:21। আমরা এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছি। এই আপনাদের সাথে জাস্ট দুটো কথা বলবো বলে একটু দাঁড়ালাম। এখনও দেখাচ্ছে 214 কিলোমিটার। টাইম এক্সপেক্টেড টাইম অফ অ্যারাইভাল 4 ঘন্টা 51 মিনিট। টোটাল ডিস্টেন্স রাজারহাট থেকে দেখাচ্ছিল 235 কিলোমিটার, আর টোটাল টাইম দেখাচ্ছিল 5 ঘন্টা 40 মিনিট মতো। আমি 6 ঘন্টাই ধরছি। তো আমরা 6:21-এ রওনা দিয়েছি। 12:30-12:30টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। তো যাওয়া যাক। ওয়েদার ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ডিসেম্বর মাস, কুয়াশা যথেষ্ট ছিল সকালের দিকে, কিন্তু চালাতে কোনো অসুবিধা হয়নি। যাওয়া যায়। আমরা আপাতত এসেছি অ্যারাউন্ড 24 কিলোমিটার মতো, ওই 23-24 কিলোমিটার মতো। এবার আমাদের একটা ডাইভারশন আছে। আমরা এলাম রাজারহাট থেকে চিনার পার্ক হয়ে, এয়ারপোর্ট রোড হয়ে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরলাম। ধরে বালি হল্ট হয়ে আমরা এলাম এই জাংচারে, যেখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে দিল্লি রোড, আর একটা রাস্তা খড়গপুরের দিকে চলে যাচ্ছে। তো আমরা খড়গপুরের রাস্তাটার দিকে যাব, হয়ে আমরা কোলাঘাট হয়ে সেখান থেকে খড়গপুর সোজা স্ট্রেট যাব। তো এই হচ্ছে রাস্তাটা। এই যে এখানে একটা ডাইভারশন আসছে, দেখতে পান সামনে। এবং কুয়াশা আছে, ভালো দেখা যাচ্ছে না। আমি একটু এগিয়ে নিচ্ছি, দেখতে পাবেন ভালোভাবে। তো এই ডাইভারশনটা যেটা আছে, এই সোজা চলে গেলে দিল্লি যাচ্ছে, আর এই বাঁ দিকের রাস্তাটা খড়গপুর যাচ্ছে। আমরা বিবেকানন্দ সেতু টোল প্লাজা ক্রস করলাম। 7:32 আমরা ধুলাগড়ি টোল প্লাজা ক্রস করছি। এখন বাজে 8:29। আমরা এখানে এসেছি এই মিনিট 10 হলো। আশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা হচ্ছে শেরেপাঞ্জা হোটেলের অপোজিটে। তো আপনারা যদি আমার ব্লগ দেখে থাকেন, দেখবেন এর আগে আমি হোটেলেই 2বার এসেছিলাম আর কি। প্রত্যেকবার কোলাঘাট দিয়ে গেলে এখানেই খাওয়া দাওয়া করি। ব্যবহার খুব ভালো, লোকজন ভালো। তো আমরা আজকে নিয়েছি গরম গরম রুটি আর আলু ভাজা, একদম মানে সদ্য প্রিপেয়ার করা। আমরা এখন ব্রেকফাস্ট করছি, তার সাথে চা আছে। এই খেয়ে দিয়ে আমরা আবার রওনা দেবো কাকড়াঝোড়ের পথে। এখন বাজে 8:50। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা এখন হাইওয়েতে উঠলাম হোটেল থেকে বেরিয়ে। বাঁ দিকে গেলে হলদিয়া রাস্তা, আমরা ধরবো সোজা রাস্তা, খড়গপুরের রাস্তা। যাওয়া যাক। এখন বাজে 9:29। আমরা ডেবরা টোল প্লাজা ক্রস করলাম। কোলাঘাট থেকে বেরোবার পর খড়গপুরের যে রাস্তাটা, সেখান থেকে সোজা গেলে এটা প্রথম টোল প্লাজা পড়বে, ডেবরা টোল প্লাজা। আপাতত আমরা টোল দিয়েছি 65, 130, 75। মানে আমরা প্রথমে হাওড়া তে টোল দিলাম বিবেকানন্দ সেতু 65 টাকা, ধুলাগড়ে 130 টাকা, আর এখানে 75 টাকা। এই হচ্ছে টোটাল টোল আপাতত। এরপরে থাকলে কিছু জানাচ্ছি। এখান থেকে আমাদেরকে লেফট নিতে হবে। এখান থেকে বাঁদিক দেখাচ্ছে, বম্বে খড়গপুর বাঁদিকে দেখাচ্ছে। আমরা এখান থেকে বাঁদিকে যাবো। এখান থেকে কতগুলো রাস্তা বেরিয়েছে দেখা যাক।
অনেকগুলো রাস্তা এখান থেকে। তা আমরা যাচ্ছি কাঁকড়াপুর। হাইওয়ে 6 ন্যাশনাল হাইওয়ে 6 দেখো দেখো ওটা। এটা NH6, আমরা NH6 করছি। বাজে 9:52, একটা চৌরঙ্গিতে এসে পড়েছি। এখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে সোজা বহড়াগোড়া, বাঁদিকে রাস্তা গেছে খড়গপুর, ডান দিকে গেছে মেদিনীপুর। তো ম্যাপ দেখাচ্ছে আমরা এই সার্কেলটা ঘুরে সোজা রাস্তা নেব, দেখা যাক। এই আমরা এই রাস্তায় যাবো। Continue for 70 kilometers. এখনো পথ চলা অনেকটা, পথের আনন্দ কুড়োতে কুড়োতে যাওয়াটাই তো একটা আনন্দ। আমরা তাই চক্ষু আর মনকে আরাম দেয় এমন জায়গা দেখলেই খানিক দাঁড়িয়ে যাচ্ছিলাম। এখন বাজে 10:24। আমরা লাস্ট টোল দিলাম NH6-এ দিয়েছিলাম। তারপরে আমরা এই খড়গপুর ছাড়িয়ে ঝাড়গ্রামের রাস্তার দিকে যাচ্ছি। এদিকে আরেকটা টোল পড়লো, এই টোলটা নিল 85 টাকা। এটা NH6-এরই একটা টোল দেখছি, অনেকগুলো টোল। হ্যাঁ, বালি ভাষা, এটা হচ্ছে বালি ভাষা টোল প্লাজা। 10:37 আমরা এই মুহূর্তে এসে পড়েছি একটা জাংচারে, যেখান থেকে সোজা চলে যাচ্ছে একটা রাস্তা, আরেকটা রাস্তা মানে এক্সিট, মানে মেইন রোড থেকে এক্সিট নিয়ে আমরা সেই দিকে ঢুকছি। লোধাশলী রাস্তা, এখানে লেখা আছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ওয়েলকাম টু ঝাড়গ্রাম। আর এই হচ্ছে আমরা এই ব্রিজ থেকে নিচে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তায় আমরা ঢুকছি। তো আর অনেকগুলো রাস্তা এখান থেকে যায়। সোজা যদি যাই, এখান থেকে সোজা গেলে ঘাটশিলা রাস্তা হয়তো যায়। তো আমরা সেই রাস্তাটা না নিয়ে আমরা বেলপাহাড়ি রাস্তা নেব। তো সেই জন্য আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। যে এক্সিটটা নিয়ে আমরা ঢুকলাম লোধাশলী রাস্তায়, 1 কিলোমিটার মতো আসতে হবে। সেখান থেকে 1 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। সোজাও যাওয়া যায়, যা বললাম, সোজাও যাওয়া যায়, বাট ডান দিকে রাস্তা দিয়ে গেলে বেলপাহাড়ি রাস্তাটা পড়বে, আমরা সেই রাস্তাটা। এই যে ক্রসিংটা দেখা যাচ্ছে এখানে। এখন বাজে হচ্ছে 10:50। তো যে রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমরা এই ট্রিপটাকে চুজ করেছিলাম, আমরা এখন সেই রাস্তায় চলে এসেছি। তো আমরা যাচ্ছি টুয়ার্ডস বেলপাহাড়ি। বেলপাহাড়ি হয়ে আমরা কাঁকড়াঝোড় ঢুকবো। রাস্তাটা দেখার মতো রাস্তা। আমরা টোল রোডটাকে এক্সিট করলাম, এক্সিট করে আমরা ব্রিজের তলা দিয়ে একটা রোড ধরলাম। সেই রোডটা 1 কিলোমিটার গেলাম। 1 কিলোমিটার যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা যাচ্ছে। আপনি চাইলে সোজা যেতে পারেন, টোল রোড ধরে যেতে পারেন। মোস্ট প্রবলি রাস্তাটা ঘাটশিলার দিকে যাচ্ছে, ম্যাপে একটু দেখে নেবেন। আর যদি আপনি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে চান, তাহলে আমি সাজেস্ট করবো এই রাস্তাটা দিয়ে যাওয়ার জন্য। এই রাস্তাটা ধরে আমরা এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে চারিদিকে গাছপালা। আরও এগুলো আরও দেখা যাবে, আরও দেখাচ্ছি। তা আপাতত এগোনো যাক, আমাদেরকে হোটেলে পৌঁছতে হবে। এখনও দেখাচ্ছে 70 কিলোমিটার, 2 ঘন্টা 7 মিনিট। এক্সপেক্টেড টাইম 12:57। তো যাওয়া যাক। হ্যালো হ্যালো হ্যালো। এলিফ্যান্ট করিডোর, এলিফ্যান্ট করিডোর এই যে দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেকগুলো হোমস্টে দেখলাম, মানে মোটামুটি হোমস্টে এদিক ওদিক আছে, অনেক অপশনস। তো যারা বুকিং না করে আসবেন, তারা হয়তো এখানে এসে পেলেও পেতে পারে। শালবনী রিট্রিট, এটা হেরিটেজ। এই যে শালবনী রিট্রিট। আরেকটা এলিফ্যান্ট করিডোর। আমরা এখন মেইন জঙ্গলের রাস্তায় ঢুকে গেছি টুয়ার্ডস বেলপাহাড়ির দিকে। কিন্তু বোঝাই যাচ্ছে রাস্তাটা হচ্ছে কি বলবো, একটা দারুণ জঙ্গলের ফিলিং দিচ্ছে।
যেটা শুধুমাত্র এখান দিয়ে গেলেই বোঝা যাবে। আর সেই চারিদিকে গাছগাছালির একটা গন্ধ বেরোচ্ছে, যেটা জঙ্গলের মধ্যে দিয়ে পাওয়া যায়, আর একটা ঠান্ডা বাতাস মাঝে মধ্যে বয়ে যাচ্ছে। অসম। জায়গাটার নাম খাস জঙ্গল। আমরা যেখান দিয়ে যাচ্ছি খাস জঙ্গল, ম্যাপে দেখাচ্ছি। এখন বাজে 11:30। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটার নাম দহিজুড়ি বিনপুর রোড, আর এই জায়গাটার নাম দহিজুড়ি। এখন বাজে 12টা, আর আমরা প্রায় এখনও দেখাচ্ছি 1 ঘন্টা 3 মিনিট, 40 কিলোমিটার মতো বাকি আছে রাস্তা। আমরা একটু হল্ট করেছি, ঘুম পাচ্ছিল খুব, চোখে জল টল দিলাম। এই চারিদিকটা দেখিয়ে দিই, এটা স্টেট হাইওয়ে। রোদের তাপ একটু আছে, তবে ঠান্ডা ঠান্ডা ভাব অল্প অল্প আছে, খুব অসুবিধা হচ্ছে না। বারোটা 21, আমরা এখন বেলপাহাড়ি, সেই বেলপাহাড়ি হয়ে যাচ্ছি। সামনে কাঁকড়াঝড় দেখাচ্ছে, আমাদের লেফট নিতে হবে। এই হচ্ছে বেলপাহাড়ি। ওইদিকে দূরে পাহাড় দেখা যাচ্ছে, তো আমরা আরো যেতে যেতে দেখতে পাবো। চলুন যাওয়া যাক। কাঁকড়াঝড় এখান থেকে আমাদের হোমস্টেটা যেটা, সেটা এখনো 22 কিলোমিটার দেখাচ্ছে, আর এক্সপেক্টেড মানে সময় লাগবে মনে হচ্ছে 44 মিনিটস। এই জায়গাটার নাম ঢাঙ্গি কুসুম। বেলপাহাড়ি থেকে জাস্ট বেলপাহাড়ি পেরিয়েই ঢাঙ্গি কুসুম। ঢাঙ্গি কুসুম থেকে এই লেফট যে রাস্তাটা যাচ্ছে আমাদের, সেখান দিয়ে ঢুকতে হবে। আঁকা বাঁকা সাপের মতো রাস্তা, খুব সাবধানে গাড়ি চালাতে হবে এখান থেকে, এই রাস্তা দিয়ে, কারণ সামনে থেকে গাড়ি যখন তখন চলে আসতে পারে, কাজেই খুব সাবধানে। এখানে আরো 20 কিলোমিটার যেতে বলছে, তো যাওয়া যাক। এই দেখাই যাচ্ছে সাপের মতো আঁকা বাঁকা রাস্তা, গ্রামের রাস্তা, খুবই সুন্দর গ্রামের রাস্তা।
শুধু আঁকা বাঁকা সাপের মতো পথ। আমাদের বাহন এগিয়ে চলেছে, চারিদিকে একটা বন্য গন্ধ, শীতল বাতাস মনটাকে যেন তাজা করে দিচ্ছে। শহরের আবর্জনা শরীর থেকে বেরিয়ে মিশে যাচ্ছে যেন এই প্রকৃতির মাঝে। কুসুম, শাল, সেগুন, মহুয়া, আকাশমণি, এদের শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। কাকড়া অর্থাৎ পাহাড় আর ঝোড় অর্থাৎ জঙ্গল। এখানে বিভিন্ন জাতির আদিবাসীদের বাস, যেমন লোধা, শবর ইত্যাদি। কাকড়াঝোড় পশ্চিম মেদিনীপুরের পশ্চিমে ঝাড়গ্রাম জেলায় অবস্থিত। কলকাতা থেকে কাকড়াঝোড়ের দূরত্ব 230 থেকে 240 কিলোমিটার বাই রোড। আর রেলপথে যেতে হলে হাওড়া থেকে যে কোনো ঘাটশিলাগ্রামী ট্রেন ধরে ঘাটশিলা পৌঁছতে আনুমানিক 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। সেখান থেকে সড়ক পথেও পৌঁছানো যাবে এই সবুজে ভরা প্রকৃতির মাঝে। এটা একটা হোমস্টে, কেকাবনি। এই যে টেন্ট দেখা যাচ্ছে, সামনে ময়ূরও আছে কতগুলো। তো ন্যাচারাল গ্রামের পরিবেশের সাথে উল্টো দিকে থাকবার জায়গা। দেখো এই গলাটা কি, কালারটা কি সুন্দর, অসাধারণ। কালারটা কত বিখ্যাত কালার জানিস? এই কালারের শাড়ি চিকনটা তুললে দারুণ লাগবে। ইগেন না ময়ূরী একটা 13 আমরা মোটামুটি এসে পৌঁছেছি। আমি দেখিয়ে দিচ্ছি এন্ট্রিটা। এইরকম এখান থেকে উপরের দিকে যেতে হবে। এই আমাদের চারমূর্তি হোমস্টের রাস্তা। এই যে এইটা হচ্ছে সামনে, 1 কিলোমিটারও যেতে হবে সামনে বোর্ড। এই যে, আর এই হচ্ছে রাস্তা। ধর ট্রেনটা কিন্তু মজা আসছে। You have arrived. এখন বাজে 2:37। আমরা চারমূর্তি হোমস্টেতে লাঞ্চের জন্য বসেছি। তো আমাদেরকে দিয়েছে ভাত, মুচমুচে আলু ভাজা, তরকারি। একটু দেখাই, ভাত, মুচমুচে আলু ভাজা, তরকারি, আলু কপির তরকারি আর ডাল। শুরু করা যাক, খিদে পেয়েছে খুব জোর, খাওয়া যাক। কেমন খাবার? ডাল ভাত, ফুলকপির তরকারি, তার সাথে একটা মাছ দিয়েছে, আর ওকে একটা অমলেট দেওয়া আছে। চারমূর্তি হোমস্টে। এখন বাজে 2:55। আমি জাস্ট খেয়ে উঠলাম লাঞ্চ করে। লাঞ্চ তো দেখালাম কী কী আছে। শেষ পাতে চাটনি ছিল, টমেটোর চাটনি, ভালোই
বেশ মোটামুটি খাওয়া ঠিকঠাক। আমরা একবার রুমের রিভিউটা করে নিই। তো এইখানে বলতেই হবে দিলা গ্র্যান্ডে মেফিস্টোফেলিস ইয়াক ইয়াক, সবই টেনিদা থিম, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের চরিত্র। এখানে আমি যা দেখছি ঢোকার পর, এটা হচ্ছে এন্ট্রিটা, এটা এন্ট্রি পয়েন্ট। ঢুকে ডান দিকে বড় পাকা বিল্ডিং আছে। তো এইখানে 3টে রুম আছে। প্রথম রুমটা বোধ হয় 5 বেডেড বা 6 বেডেড কিছু একটা হবে। আমরা যে রুমে আছি সেটা 3 বেডেড রুম, মানে বেডের সাইজ কিন্তু ভালো। 3 বেডেড বললেও মোটামুটি 4জন 5জন শুতে পারবে মনে আছে। দেখাচ্ছি রুমটা। এই যে হচ্ছে হাবুল, আমরা হাবুলে আছি। হাবুলের পাশে হচ্ছে ক্যাবলা, আর ক্যাবলার পাশে ওইদিকে হচ্ছে প্যালানো, আর টেনিদা ওইদিকে আছে। এই হচ্ছে রুম। এদিকে একটা টেন্ট দেখছি, এটা টেন্ট দেখছি, আর এদিকে হচ্ছে কিচেন বা ডাইনিং রুম। রুমের রিভিউটা করে নেওয়া যাক। এই আমরা এখন রুমে ঢুকছি। রুমে ঢুকে যেটা সবচেয়ে চোখে পড়বার জিনিস সেটা হচ্ছে বাঁদিকের দেওয়ালটা। এই যে দিলা গ্র্যান্ডে মেফিস্টোফেলিস ইয়াক ইয়াক 4 মূর্তি। এখানে টেনিদার থিমের ছবি দেওয়া আছে সব, এটাই মেন অ্যাট্রাকশন। আমি বিভিন্ন রিভিউতে দেখেছি এই দেওয়ালটাই সবচেয়ে বেশি অ্যাট্রাকশন। ইভেন আমি হয়তো বুকিংটা করেছিলাম এই দেওয়ালটা দেখি, আর আমি কিছু দেখিনি। এছাড়া ছিমছাম মোটামুটি। উপরটা বোধহয় মোস্ট প্রবলি ব্যাম্বুর। 2টো পাখা আছে, এখন তো শীতকাল, পাখার দরকার নেই। আর এই যে রুম, বেড দেখতে পাচ্ছেন, এরকম 2টো বেড আছে এইদিকে, আর এখানে একটা বেড, এক্সট্রা বেড আছে। শুতে অসুবিধা হবে না, লোক 4-5 জন আসলে পর অ্যাকোমোডেট করা যাবে আর কি। এটা বাথরুম। বাথরুমে গিজার নেই, একটা ইমার্শন রড আছে। ইমার্শন রডে জল গরম করতে পারবেন। আর ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, এই ছিমছাম বাথরুম। চার্জিং পয়েন্ট আছে এই একটাই, এখানে 2টো চার্জিং পয়েন্ট আছে। এই এখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। হয়তো রাত্রিবেলা দেখতে আরো ভালো লাগবে, রাত্রিবেলা দেখাবো কিরকম লাগে দেখতে। এখন এটা ঘুরে নেওয়া যাক, আমাদের প্রপার্টিটা ঘুরে নেওয়া যাক। এইটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, পুদুচেরি। তো এইটা এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে ঢুকতে হবে। আমি তো দেখিয়েছিলাম যখন আমি এখানে নামলাম, ওখানে আমি গাড়িটা রেখেছি, ওর পিছনে আছে গাড়িটা আমার। এখান থেকে একটু হেঁটে আসতে হবে। এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। কি লেখা আছে? হোমস্টে ফিনান্সিয়ালি সাপোর্টেড বাই ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। 4 মূর্তি হোমস্টে। এটা এন্ট্রি। এখান দিয়ে ঢুকলাম। এই ডান দিকে হচ্ছে বড় বড় রুম যেগুলো আছে। এটা একটা টেন্ট, এটা ডাইনিং। এখানে ছোট ছোট গার্ডেন আছে। এটা হচ্ছে ঘচাংফু। এইটা টেনিদা। হ্যালো, কি খবর? এখানে মোস্ট প্রবলি আগুন জ্বালিয়ে প্রাইভেট পার্টি বা রোস্টেড চিকেন হয়তো হয়। বিকেলবেলা এখানে লাইট ফাইট আছে, সন্ধ্যাবেলা দেখতে বেশ ভালোই লাগবে বলে মনে হয়। বেশ বড় জায়গা, এখানে বসার জায়গা আছে, ওইখানেও বসার জায়গা আছে।
দেখুন জায়গা হিসেবে খুবই সুন্দর। এর আগে রাস্তায় আস্তে আস্তে দু একটা জায়গায় দেখলাম কয়েকটা বেশ ভালো ভালো হোমস্টে আছে, তো বলতে পারবো না কীরকম ওখানকার সার্ভিসের দিক দিয়ে যদি আসি তো খুব প্যাথেটিক প্রথমে বলতে হবে। প্রথম কথা হচ্ছে এখানে কোনো রিসেপশন নেই, তো লোকজন আসলে পর যদি লোক থাকে ঠিক আছে, আদারওয়াইজ আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ লোক আসে। একটা ফোন নাম্বার আছে যিনি কলকাতা থেকে অপারেট করেন, তো তাকে বললে পর সে ব্যবস্থা করে দেয়। বাট দ্বিতীয়ত হচ্ছে মানে মোটামুটি যে সার্ভিস যেটা বলা যায় সেটা আমার মনে হয় ম্যান পাওয়ারের অভাব কিংবা সুপারভিশনের অভাব। প্রথম কথা হচ্ছে এখানে গামছা বা টাওয়েল কিছুই দেয় না, সাবান একটা দেয় দেখলাম, অতি কষ্টে খুঁজে পেলাম। রুম আপনাকে নিজেই খুলে নিতে হবে কখনো কখনো, এরা যদি কেউ না থাকে রুম খোলাই থাকে বলে দেবে রুম এইটায়, ঢুকে যেতে হবে। খাবার দাবারের দিক দিয়ে সিম্পল খাবার দাবার, আমি যেরকম দুপুরের লাঞ্চে দেখালাম ভাত, ডাল, মুচমুচে আলু ভাজা, আর একটা গাদার পিস দিয়েছিল, অত্যন্ত কাঁটাযুক্ত গাদার পিস, কাতলা মাছ, আর টমেটো চাটনি। ভাত এক্সট্রা দেয় চাইলে। জল একটা আছে 20 লিটারের দেখছি জার, সেটা এখানে এসে ভরে নিতে হবে আপনাকে, মানে এই ডাইনিং রুমে এসে ভরে নিতে হবে। এছাড়া বোধহয় মিনারেল ওয়াটার কিনতে পাওয়া যায়, তো সেটা চার্জেবল। এই হচ্ছে ব্যাপার। সার্ভিস খুব ভালো নয়। আপনি যদি সার্ভিস ওরিয়েন্টেড হোটেল চান, দিস ইজ নট দ্য প্লেস এট অল। যেরকম দুপুরবেলা গিজার চলছিল এই ইমার্শন রড, এখানে তো গিজার নেই, ইমার্শন রড চলছিল না। ফোন করলাম কলকাতার নাম্বারে, বলা হলো যে এমসিপিটা অন করতে। তো এইগুলো করে দেওয়ার জন্য কোনো লোক নেই, সব সেলফ হেল্প, আপনাকেই করতে হবে। এইটুকু তো আমি বলবো যে মোটামুটি যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে একটু মুশকিল, কারণ আমি যে রুমটায় আছি পাশের রুমে যারা আছেন তাদের কথাবার্তা কিন্তু বেশ ভালোভাবে শোনা যাচ্ছে, মানে রীতিমতো ভালোভাবে শোনা যাচ্ছে। খুবই অসুবিধা হচ্ছে যদি ফ্যামিলি নিয়ে আসেন, আর যদি পাশের রুমের কথাবার্তা শোনা যায় তাহলে খুব বিরক্তিকর ব্যাপার আর কি। তো সেই একটা অসুবিধা এখানে আছে, ওদেরকে বলা হয়েছে, তো দে ক্যানট হেল্প অবভিয়াসলি। এটা এখানকার ইনফ্রাস্ট্রাকচারই এরকম। আসলে এদের একটা ঘরের সাথে আরেকটা ঘরের কোনো গ্যাপিং নেই, আর মোস্ট প্রবলি যে দেওয়ালটা আছে একটা রুমের থেকে আরেকটা রুম আলাদা ঘরে, সেটা খুব পাতলা, আর উপরে যেহেতু ব্যাম্বু দিয়ে রুফটা করা, ওই ফুটো দিয়ে হয়তো আওয়াজটা আসে। তো আমি বলবো ফ্যামিলি নিয়ে যদি আসেন, দিস ইজ নট দ্য প্লেস টু স্টে। ইভেন ইফ ইউ ওয়ান্ট টু স্টে, তাহলে আপনি টেন্ট নিতে পারেন। তবে আমি জানি না টেন্টের ইনফ্রাস্ট্রাকচার কীরকম, টয়লেট আদৌ আছে কি না সেটা একটু দেখে নিতে হবে। এখানে আমার মনে হয় যারা ব্যাচেলার কিংবা বন্ধুবান্ধব মিলে এসছে, একদিনের জন্যে ফুর্তি করতে এসছে, তাদের জন্য ঠিক আছে, বাট ডেফিনেটলি নট ফর দ্য ফ্যামিলি। আই উড নট রেকমেন্ড। এইটুকু। জায়গাটা খুবই সুন্দর। বিকেলবেলা এখানে মোস্ট প্রবলি চা দেয়, আর রাত্রিবেলা আমি যা শুনলাম ভাত কিংবা রুটি, তার সাথে চিকেন কিংবা মাছ ভাজা আর আলু ভাজা। আলু ভাজাটা কমন ফ্যাক্টর। রুটি আপনি আনলিমিটেড নিতে পারেন, তবু বলে দিতে হবে কটা আপনি খাবেন, আর ভাত নিলে তো ভাত। এখানে প্যাকেজ আছে, আমরা প্যাকেজে বুকিং করেছিলাম, মানে রুমের সাথেই পার হেড চার্জ করে ওরা, এবং রুমের সাথে খাবার মিলিয়ে সব কিছু যা হয় একটা প্যাকেজে চার্জ করে 1300 টাকা বা 1200 টাকা পার হেড অনুযায়ী। তো 3 জন থাকলে 3600 টাকা ফর এক্সাম্পল, এরকম আর কি। তো কালকে আমরা WPDDC ঝাড়গ্রামে চেক ইন করবো সকালে। সব রকমই একরকম এক্সপিরিয়েন্স, এটাও একরকম এক্সপিরিয়েন্স। এখানে আবার পাওয়ার ফেলিয়ার হয়, তবে যেহেতু শীতকাল তাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। একমাত্র যদি চানের সময় চলে যায় তাহলে গিজার গরম জলের একটু অসুবিধা হতে পারে, বাদ বাকি তেমন কোনো অসুবিধা আমি দেখছি না। এখন বাজে সন্ধ্যে 7:30। আজ 29শে ডিসেম্বর। আমরা এই কাঁকড়াঝড়ে এসেছি চারমূর্তি হোমস্টেতে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে, মানে ঘরের মধ্যে অতটা ঠান্ডা লাগছিল না, তা আমরা ভাবলাম যাই একটু উপভোগ করে আসি কীরকম লাগছে বাইরেটা। তো সেই সাহস দেখিয়ে আমরা হোমস্টের বাইরেটা একটু বেরিয়েছি। এই চারিদিকে দেখতেই পাচ্ছি, মানে প্রচণ্ড ঠান্ডা। আমি এমনি গেঞ্জি আর প্যান্ট পরে বেরিয়েছিলাম, তারপর রিয়েলাইজ করলাম না এতে হবে না, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, তখন আমি আমার গাড়ি থেকে এই জ্যাকেটটা বার করলাম, করে বাইরে গিয়ে জ্যাকেটটা পরলাম, মানে বাড়িতে গিয়ে জ্যাকেটটা পরলাম, ঘরে পরে বেরোলাম, মানে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে এরকম অবস্থা।
প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে একেবারে খোলা, দেখলেই বুঝতে পারবেন। আমি জানি না নাইট ভিশন কোয়ালিটিটা খুব বাজে হবে হয়তো ভিডিওটার, বা তবুও দেখে বুঝতে হয়তো পারবেন। বলতে চাইছি ভিডিও করবো, দাঁড়া এক মিনিট। এই যে পুরো সোজা গেলেই একদম অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এই রাস্তা দিয়ে বাঁদিকে গেলে পর অনেকগুলো হোমস্টে আছে, ওইখানে সোজা গেলে কিন্তু যাওয়া একটু মুশকিল আছে। ওই হোমস্টেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এইটার থেকে বেশি ভালো লেগেছে কারণ ওটা ময়ূর সামনেই ছিল, ওটা মানে ওর পোষা। কারেক্ট, খুব ভালো লেগেছে। নাও পোষা নাও হতে পারে, পোষা তো। তাহলে এখানে কেন ময়ূর আসছে না? হয়তো দেখছো না যে ওখান থেকে এগোচ্ছিলই না, তাহলে তো ওরা নিজে থেকে জঙ্গলেই তো যেত। মুখ থেকে ধোয়া বেরোচ্ছে সবার এখানে। এদিকে একটা ডোবা আছে, এইদিকে চারিদিকে অন্ধকার, পুরো ফাঁকা রাস্তা, মানে পুরো ফাঁকা চারিদিকে, আর আকাশটা একেবারে খোলা, তারা দেখা যাচ্ছে। আমরা যেখানে সেখানে আলো আছে সেখানেই ঘুরছি, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। চারিদিকে জঙ্গল, শিয়াল, তারপরে বুনো শুয়োর, এসবের ভয় আছে। গভর্নমেন্ট, কিন্তু এটা তো একটা প্রাইভেট। লজিক। এই আমাদের হোমস্টে, রাত্রিবেলার ভিউ, আসুন দেখে আসি। হোমস্টে থেকে বেরিয়ে বাইরেটা এরকম, সামনে একটা এরকম গাছ আছে, দেখে মনে হচ্ছে গাছটার উপরে বেমদত্তি বসে আছে। ওই যে ভুলভুলাইয়া 2 এর একটা সিন ছিল না, মঞ্জুলিকা উপরে থেকে ও খুশি। চলো ব্যাডমিন্টন খেলে। এটা হচ্ছে আমাদের নাইট ভিউ। আজকে দুপুরবেলা আমি ঘুমোতে গেছি, তো পাশের রুমে এত জোরে নাক ডাকছে যে আমার নিজেরই ঘুম এসে গেছে। ওই দিকটা যাবে, ওই দিকটা তো আমার জীবনে যাইনি। সব চলো যাবো, ওখানে যাই। আগে এদিকটা দেখিনি। কি সুন্দর লাগছে ব্রহ্মদূত। আচ্ছা, ওই যে ঘ্যাচাংফু, ঘ্যাচাংফু, কি খাচ্ছেন? এই ঘরটার নাম ঘ্যাচাংফু। টেনিদা, টেনিদা, এই যে টেনিদা। ঠান্ডা হয়ে গেছে, পুরো ভিজে গেছে সিটটা। ওটা আরেকটা প্রজেক্ট, শিশির, শিশির, জল ভালো লাগে। এই দেখো মোর, লন মোর। বেশিক্ষণ বসলে এরকম মশা কামড়াবে, এই হচ্ছে মুশকিল। হ্যাঁ দেখো এখানে শাইন করে। এই বিষ্ণুপুরের মতো এই সেই ছোট ছোট টিগুলো ছিল না, বকখালির মতন। হ্যাঁ হ্যাঁ, বকখালি, বকখালি। এই যে আমাদের সোজা রাস্তা, একদম আমরা ডেড এন্ডে চলে এসেছি। এটা হচ্ছে আরেকটা এন্ড, এই এর পিছনে পুরো বন, একদম জঙ্গল। হ্যাঁ, এই কমপ্লেক্সের এইটা হচ্ছে এন্ড, একটা বাউন্ডারি। এই বাউন্ডারি থেকে সোজা গেলে আমাদের রুমটা, আর ডান দিকে গেলে এক্সিটটা। আর এইটা যা বলছো ওইদিকে বাউন্ডারি, পুরো একদম জঙ্গল, মানে কিচ্ছু নেই। দূরে কোথাও পিকনিক হচ্ছে। ডিসেম্বর মাসে আনন্দ, সবাই পিকনিক করছে। এই 31শে ডিসেম্বর আসছে, যদি চলে আসে কি করবি? চিতার থেকে তো আউটরান করতে পারবো না। রাখবো, ওর সঙ্গে আই কন্ট্যাক্ট রাখবো। আর যদি দেখি যে অনেকগুলো একসাথে চিতা আসছে তাহলে তো অনেকগুলো একসাথে চিতা না, একটাই চিতা। একটাই চিতা, না না, একটা চিতা আর অনেকগুলো শিয়াল, কে জিতবে? হ্যাঁ, অনেকগুলো শিয়াল। তাহলে এই হচ্ছে হোমস্টের নাইট ভিউ। আমরা দেখলাম, বেশ বেশ ঠান্ডা লাগছে। আমরা কাল সকালে এখান থেকে বেরিয়ে যাব, আমরা ঝাড়গ্রামের দিকে যাবো। আমরা হাবুলে। হ্যাঁ, আমরা হাবুলে আছি। তুমি জানো না? হ্যাঁ জানি তো, আমাদের রুমের নাম হচ্ছে হাবুল। আমরা পরের দিন খুব ভোর ভোর হোমস্টে থেকে চেক আউট করে গেছিলাম। তারও সেটা কারণ আছে, কারণটা পরে বলবো। সকালবেলায় রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন প্রভাতের শীতল বাতাস, পাখির কিচকিচ জানান দিয়ে দিল সকাল হয়ে গেছে, এবার তো যাওয়ার পালা। তো আমরা ঝাড়গ্রাম রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। হ্যাঁ, আজকে 30শে ডিসেম্বর, এখন বাজে 9:42। আমরা কাকড়াঝড় থেকে ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে চেক ইন করবো। তো আমরা একটু আগেই বেরিয়েছি, অনেক ঘটনা ঘটেছে, সেটা পরে বলছি। দেখিয়ে দিই ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্স। এইখান থেকে, এইটা হচ্ছে মেইন রোড, এখান থেকে বাঁ দিক নিতে হবে।
এখন বাজে 10:06। আমাদের চেক ইন হতে মানে চেক ইন করতে এখন অনেকটা দেরি আছে, 12টা নাগাদ। আসল কথা হয়েছে 30শে ডিসেম্বর একটা বন্ধ ডাকা হয়েছে, ভারত বন্ধ। সাঁওতালদের তরফ থেকে বোধহয় বন্ধটা ডাকা হয়েছে বা এরকম কিছু একটা হবে। তো এখানে ওই বন্ধটা নিয়ে সবাই খুব সরব আর কি। তো আমরা গতকাল রাত্রিতে খবর পেয়েছি, এই কাঁকড়াঝোড়ে যে হোটেল হোমস্টেটায় ছিলাম, তো ওখানকার স্টাফ আমাদের বললো যে তাড়াতাড়ি বেরিয়ে যেতে, কারণ এখানকার বন্ধ খুব ডেঞ্জারাস হয় আর কি, আটকে পড়তে পারি। তো আমরা যেন খুব তাড়াতাড়ি করে ভোর 7টায় সকাল 7টার সময় বেরিয়ে পড়েছি। সকাল 7টার সময় আমরা বেরিয়ে এসেছি, না ব্রেকফাস্ট, উইদাউট এনিথিং, কিচ্ছু না করে আমরা বেরিয়ে এসেছি সোজা গাড়িটা নিয়ে, যাতে এখানে ঢুকে যেতে পারি ঝাড়গ্রামে। আস্তে আস্তে কোথাও কোনো ব্লকেজ দেখলাম না। ইনফ্যাক্ট ঝাড়গ্রামে এসে তো মনেই হচ্ছে না বন্ধ বা কিছু, এখানে সব কিছুই চলছে, দোকানপাট খোলাই আছে। তো আমরা এখানে এই জাস্ট গাড়িটা পার্ক করে স্টাফকে রিকোয়েস্ট করলাম যে যদি রুম অ্যাভেলেবেল থাকে তাড়াতাড়ি, যদি কোনো রুম চেক আউট হয়ে যায় আমাদেরকে যেন একটু আগে দিয়ে দেওয়া হয়, নতুবা আমরা প্রেশার তো করতে পারি না, রিকোয়েস্ট করতে পারি। এই আর কি। আমরা একটু একটা খাবার ব্রেকফাস্টের সন্ধান করতে বেরিয়েছি আর কি। তো সেটা করতে করতে আমরা এইখানে এসে পড়েছি। এটা একটা সিনে ক্যাফে তৈরি হচ্ছে। সিনে ক্যাফে, তো এটার ওপেনিং হচ্ছে 22 জানুয়ারি, তাই বললো। তো এখানে আসতে পারেন যদি ঝাড়গ্রামে আসেন, তো এখানে এসে সিনেমা দেখতে পারেন, তার সাথে সাথে খাবার। চলুন যাওয়া যাক ব্রেকফাস্টের খোঁজে। এই যে দৃশ্য দেখি এই যে হিরক রায়ার দেশ। এ লাগছে, ওটাকে দেখাও, ওটাকে দেখিস কোনটা বলবো? ওই যে গাছটাকে। সেই দ্য জায়ান্ট স্লেয়ার না কি একটা গল্প ছিল না, যেখানে একটা এরকম গাছ ছিল, সেই গাছটা এত লম্বা ছিল আকাশ পর্যন্ত পৌঁছে গেছিলো, আর বাচ্চা যে ছিল একটা ছোটো বাচ্চা ছিল আর কি, সেই গাছটায় একদম উঠতে উঠতে আকাশে পৌঁছে যাবে, আকাশটা ভেদ করে সে দৈত্যের বাড়িতে পৌঁছে যাবে। সেরকম গাছটা খানিকটা দেখতে। আমরা খাবারের খোঁজে একটা চলমান খাবারের গাড়ি পেলাম, রোড সাইডে দাঁড়িয়ে আছে। সেই খাবারের গাড়ি কাছাকাছি আসতে এই জায়গাটা দেখতে পেলাম। ওরে মাংকি হয়ে গেছে আমি, একদম শক্তিমান পড়ে যাচ্ছি রে। অনেক হয়েছে টারজানগিরি, এবার নামো। আমাদেরকে বেলা 11টা নাগাদ রুম দেওয়ার একটা কথা হয়েছে রিসেপশনে, রিকোয়েস্ট করলাম। আমরা এই কাছাকাছির মধ্যে ব্রেকফাস্ট করার জন্য একটা খাবারের দোকান খুঁজছিলাম। মেন রোডে একটা পেলাম, যেটা দেখালাম একটু আগে। আমি এখানে এসেছি, এই জায়গাটা হচ্ছে মেন রোড। অ্যাকচুয়ালি এই রাস্তাটা যেটা বেরোচ্ছে এটা হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্সের পিছন দিকের রাস্তাটা, মানে ব্যাক সাইডে। আপনি যদি এই রাস্তা দিয়ে যান তাহলে রাজবাড়ির ব্যাক সাইডের মেন এন্ট্রিটা পাবেন। এখানে আসার একটাই কারণ হচ্ছে বিকল্প খাবারের ব্যবস্থা। তো এখানে দেখছিলাম যদি কোনো হোটেল টোটেল থাকে যেখানে অন্য ভ্যারাইটিস বা অ্যাফোর্ডেবল প্রাইসেসের মধ্যে যদি কোনো হোটেল বা খাবারের দোকান থাকে। এখানে একটা বার অ্যান্ড রেস্টুরেন্ট দেখছি, তো একই দামই হবে। আর ওইদিকে উল্টো দিকে একটা ভাতের হোটেল দেখতে পাচ্ছি। এছাড়া আর বিশেষ কোনো অপশন কিন্তু নেই। মানে আমি এখানে যা দেখলাম, আর কাঁকড়াঝোড় তো ছেড়ে দিলাম, ওটা একদম গ্রাম্য পরিবেশ, বন জঙ্গল আছে, ওখানে এক্সপেক্ট করাটা খুবই একদমই উচিত না। কিন্তু এইখানে ঝাড়গ্রাম মেন যে জায়গা, এখানে দেখলাম কাছাকাছির মধ্যে
0.5 কিলোমিটারের মধ্যে যদি হয় তাহলে হেঁটে চলে যাওয়া যায়, কিছু কোনো অপশন কিন্তু নেই। মানে অন্য যে কোনো কমপ্লেক্স আমি যদি ধরি বকখালি বা দীঘা তো ছেড়েই দিলাম, বিষ্ণুপুর, এইগুলো সবকটাই কিন্তু মোটামুটি 0.5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে খাবারের বিকল্প ব্যবস্থা ছিল। মানে আমি WBTDC হোটেলসের সারাউন্ডিংসের কথা বলছি। এখানে কিন্তু সেটা নেই, এখানে বেশ দূরে দূরে। কাজেই খাবার বলতে ওই রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যেই, আর নয়তো ওই টোটো ডেকে টোটো ভাড়া করে আবার খেয়ে দিয়ে আবার ফিরতে হবে। উৎকর্ষ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার, হাউসকিপিং অ্যাটেন্ডেন্ট, প্যালেস রিসোর্ট। এখান থেকে মেন রোড কিন্তু দূর আছে হেঁটে, 1 কিলোমিটার বলবো না, কিন্তু একটু হাঁটতে হবে। মানে মিনিট 12 মিনিট 14 হাঁটা আছে, কিন্তু সেটা মনে রেখে আসতে হবে। এখন তো ঠান্ডা, কোনো অসুবিধার কিছু নেই। এইটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সের ব্যাক সাইড, ব্যাক গেট। তবে আমি দেখলাম সবাই ওই মেন গেটটাই অফ করছে ঢোকার জন্য। এটা হচ্ছে অ্যানেক্সার বিল্ডিংটা। এদের দুটো পার্ট আছে, মেন পার্ট আর অ্যানেক্সার পার্ট। এটা হচ্ছে অ্যানেক্সার পার্টটা। এই যে সামনে দেখা যাচ্ছে একটা লেক মতো আছে, ছোট পুকুর, আর পুকুরকে ঘিরে রয়েছে কয়েকটা কটেজ। হ্যাঁ, তো এখানে এই যে এই পার্টটাতে বাইরের লোক অ্যালাউড। অ্যানেক্সার পার্ট, ওই যে কাপড় টাপড় কাচ্ছেন ভদ্রমহিলা, এই পার্টটাতে ওরা বাইরের লোক অ্যালাউ করে, মেন পার্টে বাইরের লোক অ্যালাউ করে না। অন্য সব কমপ্লেক্সে, মানে WBTDCর অন্য সব কমপ্লেক্সে দেখে থাকবেন পার্কিংটা মেন এন্ট্রি দিয়ে ঢুকলেই পাওয়া যায়। এখানে আমি তাই এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এসে কিন্তু আমি সেটা মানে আমি একটু দিশাহারা হয়ে পড়েছিলাম। তারপর আমার ছেলে বললো ইউটিউবে দেখেছে পার্কিংটা পাশে। তো এইটা হচ্ছে কার পার্কিংয়ের এরিয়াটা, এটা আলাদা, মানে মেন এন্ট্রিটা ছাড়িয়ে এসে এই পার্কিং এরিয়া। বেশ অনেকটা জায়গা আছে। আর মেন এন্ট্রি আর রিসেপশন, যেটা রিসেপশনটা আগে, তো ওইখান থেকে রাস্তাটা বাঁক নিচে, ওখান থেকে লেফট নিতে হবে। লেফট নিয়েই রাইট সাইডে আপনার মেন যেটা রিসেপশন এন্ট্রি সেটা পড়বে। এখানে সেই বড় দরজা ফরজা তেমন দেখতে পাচ্ছি না, যেটা অন্য সব কমপ্লেক্সে হয়। এখানে ছোটো রিসেপশন এন্ট্রি আছে, এইটা একটা দরজা আছে, এটা তো তখন থেকে লক হয়েই পড়ে আছে। এটা মেন এন্ট্রি। তো এই মেন এন্ট্রি থেকে সোজা গিয়ে ওই কার পার্কিং এরিয়া, ইজি এনাফ। আর এইটা হচ্ছে অ্যানেক্সার পার্ক, উল্টো দিকে। স্পটেড ডিয়ার। ও হ্যাঁ, একটারই আছে। সাম্বার ডিয়ার। এদেরকে সেখানে খেতে হচ্ছে। এটাই মনে হয় ডিয়ার। এইখানে সাপ আছে, দেখো ওই দেখো স্পেকটিক্যাল কোবরা। কোথায় আছে? এখানে হনুমান বাঁদর।
এখানে তাহলে কি আছে? দারুণ খাবার পেয়েছি। এখন বাজে 3:21। আমরা এই মিনি জুতে ঘুরতে এসেছিলাম, তা আমরা লাঞ্চ করিনি, মানে লাঞ্চ করার প্ল্যান ছিল, কিন্তু রাজবাড়িতে আজকে প্রচণ্ড ভিড় ছিল ক্যান্টিনে, তাই আমরা ভাবলাম বাইরে কোথাও লাঞ্চ করে নেবো। তো আমরা এখানে চিড়িয়াখানার কাছেই কোথাও খুঁজছিলাম, কিন্তু এখানে যে কটা খাবারের দোকান আছে ইদার বলছে খাবার শেষ হয়ে গেছে, তাহলে খুব একটা রিলায়েবল না। আমি যতদূর দেখলাম মুকুটমণিপুর, দীঘা এইসব জায়গায় থেকে ঝাড়গ্রামে খাওয়ার জায়গা বাইরে একটু কমই, মানে ওই ধরনের রাস্তায় খাবার স্টল বা হোটেল আর কি সেরকম কিছু দেখছি না। হ্যাঁ, তো এইখানে আমরা এই চিড়িয়াখানাতে একটা ফুড সেন্টার পেয়েছি, এখানে আমরা খাবার অর্ডার করেছি। আমরা করেছি 2টো রোল, এগ চিকেন রোল আর একটা এগ চিকেন চাউমিন। না, দুটো আমি খুব হাংরি, খুব খিদে পেয়েছি। বলো, চাউমিনটা একটু বানাতে সময় লাগে। এটা হচ্ছে মিনি জুতে আসলে পর কার পার্কিং, 40 টাকা করে নেবে। পর্যাপ্ত জায়গা আছে, ওইদিকে পিকনিকও হচ্ছে দেখি, তো ভালো সিস্টেম। এখন বাজে 4:26, আমরা এখন ফিশ গার্ডেনের দিকে রওনা দিয়েছি। 13 কিলোমিটার দেখালো ফ্রম জু, মিনি জু থেকে। মোস্ট অলরেডি 6টায় বন্ধ হয়, তাই জন্য তাড়াহুড়ো করছি। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে খাস জঙ্গল বলে একটা জায়গায়, ম্যাপে দেখাচ্ছে খাস জঙ্গল, পুরোটাই জঙ্গল, রাস্তার দুধারেই জঙ্গল। এখন বাজে 4:40, আমরা ক্রিস গার্ডেন পৌঁছে গেছি। এটা হচ্ছে ক্রিস গার্ডেনের পার্কিং। আপাতত যে কটা জায়গায় গেলাম সব কটারই সংলগ্ন একটা পার্কিং এরিয়া আছে, মানে খুব অর্গানাইজ বিজনেস আর কি। বিভিন্ন জায়গায় যেতে গেলেই নয় মেয়ে ছেলের দঙ্গল, আর নয়তো ছেলেদের দঙ্গল এসে চাঁদা চাইছে। 20 টাকা, 10 টাকা, 50 টাকা, যা পারছে যে ইয়ার এন্ডে চাঁদা চেয়ে ফুর্তি উৎসব হবে। সব ম্যান-মেড বিউটি। দেখতে পাবি 45 মিনিটে? বাবা চুলটা করে নেয়, তাহলে জটা আর হবে না। আমি ওখানে বোঝা যাচ্ছে।
দেখেছ হয়ে যাচ্ছে অভদ্র তৈরি হচ্ছে সে ডোনাল্ড ডাক। আজকে 31 ডিসেম্বর 2023 রবিবার, বছরের শেষ দিন।
আমরা এখন ব্রেকফাস্টের জন্য এদের ডাইনিং হলে এসেছি। মানে কাছাকাছি ভর্তি, যেহেতু বর্ষবরণ বছরের শেষের দিক, তাই জন্য টুরিস্ট কমপ্লেক্স একদম ভর্তি, দেখেই বোঝা যাচ্ছে। আমাদের অনেক কিছু নেবে। আমরা নিয়েছি বাটার টোস্ট, অমলেট, তার সাথে জ্যাম আছে, একটা কলা দিয়েছে, একটা মিষ্টি, মিষ্টিটা নলেন গুড়ের, খাওয়া যাক। আজ 31শে ডিসেম্বর 2023, সানডে। আজকে বছরের শেষ দিন। বছরের সমস্ত গ্লানি, দুঃখ, সুখ সব কিছু মিলিয়েই সারা বছরটা কেটেছে আমাদের। তো আজকের দিনে এসে সমস্ত কিছু মিলেমিশে এক হয়ে গিয়ে আবার আগামীকাল থেকে 2024-এর আগমন। তারপর থেকে আবার সেই একই জিনিস শুরু হবে, দুঃখ, সুখ, গ্লানি সমস্ত কিছু মিলিয়ে আবার সেটা পরিবর্তিত হবে পরের বছর ডিসেম্বর মাসে 31 শেষ দিনে, মিলেমিশে একাকার। তো যাই হোক, আমাদের রুম শিফটিং হলো, এখন এসছি একটা এসি ডিলাক্স কটেজে আমাদের WBTDCL এর রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে। রুমটা দেখে নেবো একটু। মেইন বিল্ডিং থেকে এই কটেজগুলোর ডিস্টেন্স একটু বেশি। এই প্রত্যেকটা কটেজ সেগুলো সবকটাই একটা লেককে জুড়ে, অনেকটা রাঙাবিধান প্রপার্টির মতো কনসেপ্টটা। মানে রাঙাবিধান হয়তো এই প্রপার্টির কনসেপ্টের উপরই তৈরি হয়েছিল, কিংবা দুটোর ক্ষেত্রেই লেকটা বোধহয় কমন ছিল। লেকটা অনেক দিন আগে থেকেই হয়তো এই পুকুরটা ছিল, তো মোস্ট প্রবলি এই পুকুরটা ছিল আগে থেকেই। ঘাট ফাট করা আছে, দেখে মনে হচ্ছে বহুদিন আগেকার ঘাট, অনেক ইতিহাস থাকতে পারে এই পুকুরটা নিয়ে। তো আমরা কটেজটা দেখে নেবো। 121, এই হচ্ছে বাইরে থেকে এরকম লাগবে দেখতে। ভিতরটা খুব সুন্দর, খুব স্পেশাস। 121। এই হচ্ছে আমি ঢুকলাম, এটা হচ্ছে মেইন ডোরটা। খুব উঁচু উঁচু সিলিং দেখা যাচ্ছে, উপরে লাইটসগুলো, একটা বড় টিভি, এখানে অনেকটা জায়গা আছে, অনেকটা কিচেন স্ল্যাবের মতো দেখতে এই জায়গাটা। একটা মিনি ফ্রিজ আছে, গরমকালে হেল্পফুল হতে পারে। ইলেকট্রিক কেটল, চায়ের সরঞ্জাম, চা কফি, দুটো জলের বোতল কমপ্লিমেন্টারি, আর সেই বিখ্যাত বেঙ্গলের ব্যাগ, এর মধ্যে ওয়েলকাম কিট আছে। এটা ডাবল বেড, একটা বড় সোফা আছে, সোফাটা দেখতে খুব অ্যারিস্টোক্রেটিক। একটা সেন্টার টেবিল আছে, কোজি, নাইস এন্ড কোজি ডাবল বেড। গরমকালে এর জন্য এসি, দুটো সাইড টেবিল। এটা একটা কোজি জায়গা, এখানে বসে ডিনার লাঞ্চ করা যেতে পারে। ইন রুম ডাইনিং। এখান থেকে পন্ডের ভিউটা পাওয়া যাবে। এখানে একটা পাখা দেওয়া আছে, গুড থট, মানে গুড থিঙ্কিং, গরমকালে হেল্পফুল হতে পারে। এখানে পর্দা দেওয়া আছে, তো অ্যাকচুয়ালি এটা একটা সেপারেট এরিয়া হয়ে যেতে পারে পর্দাটা দিয়ে দিলে পর। এছাড়া এই যে পর্দা, এটা মেইন একটাই রুম আছে এই সুইটে, এই এসি ডিলাক্স কটেজে। এটা একটা ছোট জায়গা, এখানে দাঁড়িয়ে মেয়েরা সিঙ্গার করতে পারে, সাজগোজ করতে পারে। কিংবা ছোট, এখানে দুটো চার্জিং পয়েন্ট আছে, হেল্পফুল। এখানে একটা ড্রয়ার আছে, এখানেও একটা ড্রয়ার আছে, ছোট বসার জায়গা। এদিকে কাবার্ড আছে, কাবার্ড এরিয়াটা আলাদা, এটা বেশ ভালো। বাইরের রুমটা নিট অ্যান্ড ক্লিন লাগবে, এখানে সব জিনিসপত্র রেখে দিলে। এখানেও একটা পাখা দেওয়া আছে। আচ্ছা, এইদিকে হচ্ছে আমাদের ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, এটা বাথরুম। বাথরুমটা সুন্দর, স্পেশাস। বাথরুমে একটা পাখা দেওয়া আছে, বেসিন, বড় আয়না, আর এটা শাওয়ার কেবিন, একদম নিট অ্যান্ড ক্লিন।
এটা আরেকটা ভিউ, পুরো রুমটার খুব বড় রুম, ভেরি স্পেশাস। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রত্যেকটা প্রপার্টিতে রুমগুলো বেশ বড় বড়। দীঘা, শান্তবিতান, রাঙাবিতান, শান্তিনিকেতনে, বিষ্ণুপুর দেখেছি আমরা, বকখালি দেখেছি, আর এইখানে ঝাড়গ্রাম দেখলাম। সবই খুব স্পেশাস, এটাই হচ্ছে ওদের সিগনেচার। তাই জন্যেই প্রথম চয়েস এটাই হয়, অন্তত আমাদের পক্ষে প্রথম চয়েস এটাই হয়। একটু এক্সপেন্সিভ হয়ে যায়, বাট টাকাটা ভালো হয়। দেখতে থাকুন। আজকে 31 ডিসেম্বর। আসুন প্রপার্টির একটা চট করে কুইক সার্ভে করে নেওয়া যাক। বেশ বড় প্রপার্টি। আমরা এই কটেজ থেকে বেরোলাম। এইটা হচ্ছে, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে হচ্ছে পুকুরটা, আর এইদিকে যেটা কটেজ হতে পারে। এখানে ব্যাডমিন্টন কোর্ট আছে। কালকে আমরা কিছুক্ষণ খেলেছি। কালকে বাউল গান হচ্ছিল, বাউল গান এখানে হচ্ছিল কিছুক্ষণ, আমরা রাত্রে দেখেছি। এখানে একটা কটেজ আছে। এটা ব্যাক সাইড ডোর, যেটা পিছনের রাস্তা দিয়ে সোজা চলে গেলে পেট্রোল পাম্পটা পাওয়া যাবে, আর এটা মেইন রোড কানেক্ট করছে। আমরা যাচ্ছি রিসেপশনের দিকে। এই রুমে আমরা ছিলাম গতকাল। এইটা ডুলুং, আমরা শিলাবতী, এটা আমাদের রুম ছিল। আসুন রুমটা চট করে দেখে নেওয়া যাক। এই শিলাবতী 15 নম্বর, 115। এই রুমের এন্ট্রি। ডাবল বেড, দুটো সিঙ্গেল বেড জুড়ে দেওয়া আছে। একটা টেবিল, এদিকে একটা ড্রেসিং টেবিল, সাথে ড্রয়ার আছে, একটা ছোট টিভি, একটা কাবার্ড, দুটো সাইড টেবিল, এখানে একটা সাইড টেবিল আছে, এসি, পাখা, এটা বাথরুম, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, বেসিন, এটা বড় আয়না, শাওয়ার, গিজার। এদিক থেকে বাইরের ভিউ পাওয়া যাবে। সবচেয়ে সুন্দর হচ্ছে ব্যালকনিটা। আমার ব্যালকনিটা নিজের খুব পছন্দ হয়েছে। সন্ধ্যাবেলা গান গাইছিলাম বসে বসে। ব্যালকনিটা থেকে পন্ডের ভিউ দেখা যায়। এদিকটা অনেক গ্রিনারি আছে, ডান দিকে, সামনে চারিদিকে সবুজ আর সবুজ। এখানে একটা বসার জায়গা আছে ছোট। এই বেশ রুম। এটা মোস্ট প্রবলি একটা এসি কটেজ, নট ডিলাক্স বাট কটেজ। এগুলো হচ্ছে এসি কটেজ মেইন বিল্ডিংয়ে, অ্যানেক্স পার্টে নয়। আদার সাইড অফ দ্য রোড, মানে ঠিক এর উল্টো দিকে, এর পাশে বা উল্টো দিকে দাঁড়ালে আরেকটা প্রপার্টি আছে, তো ওইখানে ওরকম এসি কটেজ আছে। ওগুলো হচ্ছে অ্যানেক্স পার্টে। এটা হচ্ছে মেইন পার্ট। এইখানে বাইরের লোক ঢুকতে দেওয়া হয় না, এটাই আমি জানি। আচ্ছা আসুন ওদিকটা দেখে নেওয়া যাক। আমরা কালকে কিছু রাজহাঁস দেখতে পেয়েছি। এইদিকে আমি যত যাবো, আমরা রিসেপশনের দিকে যাচ্ছি। কংসাবতী, এটাও এসি কটেজ মেইন পার্ট। এটা হচ্ছে পন্ড, যা বললাম পন্ডটাকে ঘিরে রাস্তা, পন্ডটাকে সারাউন্ড করেই সব কটেজগুলো। এসি কটেজ আর এসি ডিলাক্স কটেজ, দুরকম কটেজ পন্ডটাকে ঘিরে। আর মেইন বিল্ডিং হচ্ছে এটা। এখানেও মনে হয় কিছু রুমস আছে। এখানে কালকে কিছু রাজহাঁস ঘুরে বেড়াচ্ছিল, ওই যে আওয়াজ পাওয়া যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সব প্রপার্টিতেই গ্রিনারি ভর্তি, সবুজ গাছপালা, খুব ওয়েল ডেকোরেটেড, খুব ন্যাচারাল। এই রাজহাঁসগুলো
তাহলে রাজহাঁসের দল সব হেঁটে বেড়াচ্ছে চারিদিকে। এইখান থেকে পাশে যেটা বলছিলাম এটা হচ্ছে কার পার্কিং এরিয়া। কালকে দেখিয়েছি রাস্তা থেকে এই রিসেপশনের গেট থেকে বেরোলে ডান দিকে গেলে পর আবার একটা গেট পড়ে, সেই গেটে দিয়ে ঢুকলেই এই কার পার্কিংটা পাওয়া যাবে। পার্কিং এখান থেকেও ঢোকা যায়, কিন্তু এই গেটটা লক থাকে, মানে আপাতত লকই আছে। আমি গতকাল থেকে দেখছি। সুবর্ণরেখা, এটা বোধ হয় ভিআইপি কটেজ। এখানে একটা গেট আছে, এই গেটটা বন্ধ হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, ডাইনিং হল। আজ সকালে প্রচণ্ড ভিড় ছিল, রীতিমতো সবাই হিমশিম খেয়ে যাচ্ছিল সার্ভিস দিতে। এই হচ্ছে ডাইনিং হল। কিচেন, এখানে জলের মেশিন আছে, জলের কোনো অভাব নেই। ড্রিঙ্কিং ওয়াটার, এখান থেকে জল নিয়ে নেওয়া যাবে। যথেষ্ট বড় ডাইনিং হল, ফুল ক্যাপাসিটি থাকলেও সবাই আরামসে এসে যাবে, একসাথে বসতে পারবে। আমি সকালেই দেখেছি আজকে। এটা রিসেপশনের দিকে, এটা মেইন পার্টে মোস্টলি উপরে রুমস আছে। এখানে সোফা আছে, ওয়েটিং এরিয়া। এটা একটা ম্যাপ, বেলপাহাড়ি, ঘাগড়া, তারফেনি, সাবিত্রী মন্দির, ভাঙি কুসুম, কাঁকড়াঝোড় রোড আমরা গেছিলাম। আর এটা হচ্ছে আমাদের এন্ট্রি, এটা মেন এন্ট্রি। এটাকে বলে রাজ প্যালেস রোড। ঝাড়গ্রাম রাজবাড়ি, অনেক ইতিহাস আছে এই রাজবাড়ি জড়িয়ে। কথিত আছে 1574 সালে মানসিংহের সৈন্যে সর্বেশ্বর সিংহ এখানকার স্থানীয় ট্রাইবেল রাজাকে হারিয়ে মল্লদেব উপাধি পান এবং তার রাজ্য স্থাপন করেন। লেখা আছে ট্রেসপাসার্স ক্যান বি ফাইন বিটুইন ₹100 to 500। তো আমরা গতকাল থেকে দেখছি রাজবাড়ি কিন্তু ক্লোজড, এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর আগে হয়তো ঢুকতে দেওয়া হতো শুনেছি, আমার এখানে ঝাড়গ্রাম প্রথম আসা এদিকটা, কিন্তু এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। তো যারা ঝাড়গ্রাম আসবেন রাজবাড়িতে ঢোকার এক্সপেকটেশনটা রাখবেন না আপাতত। এটা হচ্ছে অ্যানেক্স পার্টটা, এটা মেন পার্ট। ঠিক প্যারালালি আরেকটা প্রপার্টি আছে, এটা হচ্ছে অ্যানেক্স পার্ট। এটা হচ্ছে অ্যানেক্স পার্ট।
বিশাল বড় গাছ। এগুলো সব কটেজ, এসি কটেজ। এখানেও একই কনসেপ্ট, পুকুরটাকে ঘিরে রাস্তা এবং কটেজ, ঝুমুর। এটাও একই ধরনের কটেজ, ওরকমই দুটো সিঙ্গেল বেড দেওয়া আছে, বাথরুম, টিভি, আমাদের ওই কটেজটার মতোই সিমিলার। কটেজ একই রকম দেখতে, এখানেও তাই, ডিফারেন্স কিছু নেই। কাজে যারা আসবেন অ্যানেক্স পার্টে, মেইন ডিফারেন্সটা আমার যা মনে হলো সেটা হচ্ছে মেইন পার্টে থাকতে পারবেন। আর যারা অ্যানেক্স পার্টে আসবেন তারা মেইন পার্ট থেকে প্যারালেল যে এরিয়াটা তার মধ্যে কটেজের মধ্যে থাকতে পারবেন। যা সুবিধা অ্যাভেল করতে হবে রেস্টুরেন্টে খেতে যাওয়া থেকে আরম্ভ করে এইগুলো যেগুলো আছে, কিংবা রিসেপশনে যেতে হলে রাস্তাটা ক্রস করে ওইদিকে যেতে হবে, এটাই ডিফারেন্স। আপনি যদি বাইরের বিউটিটার কথা বলেন, অবভিয়াসলি মেইন পার্টে বেটার। এখানে যেহেতু বাইরের লোক আছে বা বাউন্ডারি দেওয়া নেই, তাতে কিছুটা অসুবিধা তো দেখে বোঝা যাচ্ছে হয়, বাট এছাড়া তেমন কিছু ডিফারেন্স আমার কিন্তু মানে আমি শুধু রুমের দিক দিয়ে বলছি। যদি রুমের মধ্যে থাকেন, বেশি বাইরে বেরোবার দরকার হয় না বা রুমের মধ্যেই থাকবেন, তো সেক্ষেত্রে এই প্রপার্টির সাথে ওই দিকের কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। যদি এসি কটেজ নেয় কেউ, এসি ডিলাক্স কটেজ যদি নেয়, এগেইন অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করছে। এখানে তো চয়েস নেই, নেট থেকে বুকিং করা হয়, যা অ্যাভেলেবেল থাকে সেটাই মেইনলি নিতে হয়। আমি তো অন্তত তাই করি। ফোনে একটা হেল্পলাইন আছে, বাট আমি ট্রাই করিনি। আচ্ছা, এইগুলো আরও কিছু কটেজ আছে, মাদল, এটা সিমিলার এসি কটেজ। তবে এখানে আমি সবই এসি কটেজ দেখছি, এসি ডিলাক্স কটেজ দেখতে পাচ্ছি না। ধামসা, বাউল, এই হচ্ছে আমাদের এন পার্ট, তো এই হচ্ছে অ্যানেক্স পার্ট, দেখে নিলাম আমরা। WPTTCর প্রত্যেকটা প্রপার্টিতে ঢুকতে গেলে পারমিশন লাগে, মানে বুকিং ছাড়া ঢুকতে দেয় না। কিন্তু এই পার্টটায় যেহেতু অ্যানেক্স পার্ট, মেইন বিল্ডিংয়ের থেকে বাইরে, এখানে কিন্তু ঢোকাই যায়। আমি কিন্তু দেখতে পাচ্ছি বহু বাইরের লোকও ঢুকে এখানে দেখে যাচ্ছে, ছবি টবি তুলছে। এই গাছ শান্তির জায়গা বলে মনে হচ্ছে, এখানে দুদণ্ড বসে থাকতে পারলে গাছের ছায়ায়, শান্তিপূর্ণ। আর এখান থেকে আপনি ডাইরেক্ট রাজবাড়ি দেখতে পাচ্ছেন, অপূর্ব অভিজ্ঞতা। বছরের শেষ দিন, কি বলুন। এই দেখা যায় রাজবাড়ি, মল্ল রাজাদের তৈরি, বহু বছর আগেকার আমাদের রাজবাড়ি। এখান থেকে মেইন পার্টটা দেখা যায়, এটা হচ্ছে মেইন পার্ট। ওইদিকে হচ্ছে পার্কিং, যেটা আমরা কালকে দেখেছিলাম গতকাল, ওই কার পার্কিং দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মেইন বিল্ডিং, মেইন পার্ট। সকালবেলা কিচেনের পাশ দিয়ে আসছিলাম, দেখছিলাম আমাদের হেড শেফ যে বলছে মাছে দেখে শুনে হলুদ দিতে, বেশি হলুদ যেন না দেওয়া হয়, নুনটা দেখে শুনে দেওয়া হোক, মানে জোরদার রান্না হচ্ছে। এখানকার স্টাফ লোকজন খুব ফ্রেন্ডলি, প্রত্যেকটা প্রপার্টিতেই তাই থাকে। এটা হচ্ছে ডাইনিং হল। এই হচ্ছে আমাদের ডাইনিং হল, যেটা আগেই দেখেছি কিছুক্ষণ আগে।
সুন্দর একটা হিমেল হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু আরামদায়ক। এই হচ্ছে সেই পন্ড, ওই রাজহাঁসগুলো পুকুরে সাঁতার কেটে বেড়াচ্ছে। এমন মনে হচ্ছে যেন কেউ তুলো ভাসিয়ে রেখেছে, তুলোর মতো ভাসছে রাজহাঁসগুলো। আর দুটো হাঁস তাদের মধ্যে জল নিয়ে খেলা করছে। কয়েকটা ওয়ার্ম আপ করছে সিঁড়ির উপর ঘাটে, একটু পর নামবে। মনোরম দৃশ্য। আচ্ছা, এই গাছে মোসাম্বি হয়েছে, এটা একটা দেখার মতো জিনিস। মোসাম্বি ওই দেখা যাচ্ছে, বেশ কয়েকটা হয়েছে, আবার কিছু নিচে পড়েও আছে। কত মোসাম্বি নষ্ট হচ্ছে। মোসাম্বি গাছ। নানান রকম গাছের শোভা। মোসাম্বি গাছ অনেক দেখতে পাচ্ছি, পর 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 পর। এখন বাজে 11টা। আজকে 1 তারিখ, 1 জানুয়ারি 2024। গতকাল 31 ডিসেম্বর ছিল, বছরের শেষ দিন। আজকে আমাদের বাড়ি ফেরার তারিখ। আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। যাওয়ার সময় সাবিত্রী মন্দির দেখে যাওয়ার ইচ্ছে ছিল, তো আমরা মন্দির দর্শন করতে এসেছিলাম। এটা মন্দিরের মেন এন্ট্রি, আর এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে। ঝিলের ব্যাপারে আপনি কিছু বলছিলেন? হ্যাঁ, ঝিলের ব্যাপারে বলছিলাম। এটা হচ্ছে আমাদের রাজার আমলের ঝিল। তো এই ঝিলটা হচ্ছে এত পুরনো ঝিল, আর এই জল তাহলে কোনোদিনও শুকনো হয় না। এইখানে রাজার আমলের সময় একটা রুই মাছের মধ্যে সোনার নাকফুল পরে ছাড়া হয়েছিল। এই ঝিলটা এইখান থেকে আরেকটা যেটা আমাদের ঝিল আছে, সেটার নাম হচ্ছে কেচন্ডা বাঁধ বলে, ওইখানে এই মাছটা দেখা গিয়েছিল। মাছটা এখনও পর্যন্ত জ্যান্ত আছে। হ্যাঁ, এটা একদম সত্যি ঘটনা। একদম আমাদের রাজার আমলের থেকে আমরা এখানে লোকাল ছেলে, আমরা এই সমস্ত জিনিসগুলো জানি। ঝিলের মধ্যেই আছে? হ্যাঁ, এখনও ঝিলের মধ্যে আছে। হ্যাঁ, এই তো জাস্ট এর আগের বছরের মধ্যে উঠেছিল, একবার দেখা গিয়েছিল। এটা মাছের সাইজটা হবে এরকম, মিনিমাম এত বড় সাইজের হবে, প্রায় 14 থেকে 15 কেজির মাছটা আছে। আমাদের হচ্ছে এই সাবিত্রী মন্দির খুব জাগ্রত মন্দির, আর এইখানে এসে যদি কেউ মান্নাত করে সেই জিনিসটা পূরণ হয়ই হয়। থ্যাংক ইউ। শোনা গেল একটা প্রাচীন ঘটনা, এবং মাছটা এখনও জীবিত আছে। ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিড, সেই মাছটার কথা মনে পড়ে যাচ্ছে। এইটা হচ্ছে সেই ঝিল। আর এটা মন্দিরের পিছন দিকটা।
সাবিত্রী মন্দির 350 বছরের পুরনো মন্দির। সেই সময়ের যিনি মাল রাজা ছিলেন সেই মাল রাজাকে যুদ্ধে পরাজিত করেন শ্রী সর্বেশ্বর সিংহ নামে, যিনি জগন্নাথ মন্দির দর্শন করে ফিরছিলেন এবং কোনো এক অলৌকিক কারণে এই ঝাড়খণ্ডের জঙ্গলমহলে কোথাও থেকে যান। তারপর পরে স্বপ্নাদিষ্ট হয়ে এই মন্দিরটা স্থাপন করা হয়, এরকমই লেখা আছে। তো সেই 350 বছরের পুরনো স্থাপত্য